স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের ঘোষণা ইয়েমেনি বিদ্রোহীদের। এবার খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি ইসরায়েলের। এদিকে ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩ জন। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ১২০টি দেশকে পাশে পেয়েছিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের ঘোষণা। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানে চতুর্থ ধাপে প্রবেশ করেছে। নতুন ঘোষণায় তারা জানায়, এবার থেকে ইসরায়েলি বন্দর ব্যবহারে জড়িত যে কোনো দেশের যে কোনো কোম্পানির জাহাজ তাদের হামলার লক্ষ্যবস্তু হবে, যদি তা হুতিদের ড্রোন বা ক্ষেপণাস্ত্রের আওতায় পড়ে। গত রোববার রাজধানীর সানায় এক বিবৃতিতে হুতি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সব জাহাজকে এখন থেকে আমরা বৈধ লক্ষ্য মনে করব। গাজায় চলমান যুদ্ধকে গণহত্যা বলে উল্লেখ করে হুতিরা আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতাকে দায়ী করেছে। তাদের দাবি, ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও গাজা অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তারা তাদের সামরিক অভিযান চালিয়ে যাবে। হুতিদের পক্ষ থেকে সব আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্ক করে বলা হয়েছে, ইসরায়েলি বন্দর ব্যবহারে সম্পৃক্ততা না করলে তাদের জাহাজও হুমকির মুখে পড়বে। তবে হুতিরা জানিয়েছে, যদি ইসরায়েলের গাজায় সামরিক অভিযান বন্ধ করে এবং অবরোধ প্রত্যাহার করে, তাহলে তারা সব ধরনের হামলা স্থগিত করবে। খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি ইসরায়েলের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতোস। একই সঙ্গে ইরানে নতুন করে হামলার হুমকিও দিয়েছেন তিনি। গত রোববার ২৭ জুলাই রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলো। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতোস গত রোববার দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে প্রকাশ্যেই ইরানে নতুন করে হামলা চালানোর হুমকি দিয়েছেন। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন। ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরনোত কাটোসকে উদ্ধৃত করে বলেন, আমি এখান থেকেই স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে। আগের চেয়ে আরও বেশি শক্তি নিয়ে এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন। তবে ইসরায়েলের এই হুমকির প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান। এর আগে গত ১৩ জন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। পাল্টা জবাবে তেহরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যেই তেল আবিবের সমর্থনে যুক্তরাষ্ট্র ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। অবশেষে গত ২৪ জন যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় ১২ দিনের এই যুদ্ধের বিরতি হয়। তবে যুদ্ধবিরতির আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করব না, অন্তত এখনই নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে ঘিরে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র জানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় লুকিয়ে আছেন। তিনি খামেনির সহজ লক্ষ্যবস্তু, তবে সেখানে নিরাপদ আছেন। আমরা তাকে অপসারণ হত্যা করব না, অন্তত এখনই না, তিনি উল্লেখ করেন। কিন্তু আমরা চাইব না বেসামরিক নাগরিকদের উপর বা মার্কিন সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩ জন। রাশিয়া গত রোববার ইউক্রেনের উত্তর পূর্ব সুমি অঞ্চলে একটি বেসামরিক বাসে ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় ৩ নারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে কিয়েভ থেকে বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কো ইউক্রেনের শহরগুলোতে রেকর্ড সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। রাশিয়ার এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইউক্রেনের বেশ কয়েকজন লোক নিহত হয়েছে। ইউক্রেনের উত্তর পূর্ব সুমি অঞ্চলের প্রসিকিউটরদের কার্যালয় টেলিগ্রামে জানিয়েছে, রোববার বিকেলে ইউক্রেনের বেসামরিক লোক বহনকারী একটি বাসে রাশিয়ার ড্রোন হামলা চালিয়েছে। এতে আরও বলা হয়, এই হামলায় ৩ জন নারী নিহত হয়েছে। নিহতদের বয়স ৬৬ থেকে ৭৮ বছর। সম্প্রতি ইউক্রেনও রাশিয়ার উপর প্রতিশোধমূলক হামলা জোরদার করছে। রাশিয়ার উত্তর পশ্চিম লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার ড্রোজদেনকো টেলিগ্রামে বলেছেন, রাশিয়ার উত্তর পশ্চিম লেনিনগ্রাদ অঞ্চলে ইউএভি ড্রোনে এক ব্যক্তি নিহত, আরও ৩ জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি যুদ্ধের অবসান ঘটাতে প্রতিপক্ষ ভলাদিমির পুতিনের সাথে বৈঠকের জন্য চাপ দিচ্ছেন। কিয়েভ আগস্টের শেষের দিকে আলোচনার প্রস্তাব দিয়েছেন। তবে গত বৃহস্পতিবার ক্রেমলিন এই ধরনের কোনো বৈঠক আসন্ন হওয়ার সম্ভাবনাকে খারিজ করে দিয়েছে। আলোচনার টেবিলে উভয় পক্ষই সম্পূর্ণ বিভিন্ন অবস্থানে রয়েছে। ইউক্রেন রাশিয়াকে সাম্প্রতিক আলোচনায় কেবল নিম্নস্তরের কর্মকর্তাদের পাঠানোর অভিযোগ করেছে, যাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই। রাশিয়া ইউক্রেনের প্রতি 4টি অঞ্চল ছেড়ে দেওয়ার
আহ্বান জানিয়েছে, যেগুলো মস্কো দাবি করেছে যে তারা সংযুক্ত করেছে। এ দাবিকে কিয়েভ অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে। এদিকে ইউক্রেন রাশিয়ার আক্রমণ মোকাবেলায় আরও অস্ত্র পাঠানোর জন্য তার পশ্চিমা সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়েছে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ১১২টি দেশকে পাশে পেয়েছিল ইরান। ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, বিশ্বের ১২০টি দেশ ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে ইরানকে সমর্থন জানিয়েছে। গত রোববার ইরানের একটি স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, আমাদের যুক্তি ছিল শক্তিশালী ও অযৌক্তিক। সেটা আন্তর্জাতিক সম্প্রদায় এবং ইরানি জনগণের কাছেও প্রমাণিত হয়েছে। এই সমর্থন দেখায় যে আমরা সঠিক পথে ছিলাম। তিনি আরও বলেন, ইসরায়েলের আগ্রাসনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ৫ দফা পরোক্ষ আলোচনার সিদ্ধান্ত নেয় ইরানের ইসলামী নেতৃত্ব। আলোচনার দায়িত্ব ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর। আরাকচির মতে, আলোচনা না করলেও যুদ্ধ এড়ানো যেত না, বরং আলোচনা করে ইরান আন্তর্জাতিক মঞ্চে নিজেদের বৈধতা তুলে ধরতে পেরেছে। তিনি বলেন, যদি কেউ বলে আমরা আলোচনায় গিয়েছি বলে যুদ্ধ হলো, আমি বলবো আলোচনা না করলে যুদ্ধ হতো এবং সম্ভবত আরও আগেই শুরু হতো। গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকাগুলোই হামলা চালায়। ১২ দিন ব্যাপী এই আগ্রাসনের পর ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ, ফোর্দো ও ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ইউনিট অপারেশন ট্রু প্রমিস ৩ চালায়, যেখানে তারা দখলকৃত ফিলিস্তিনিদের বিভিন্ন শহরে ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এছাড়া যুক্তরাষ্ট্রের হামলায় পাল্টা প্রতিক্রিয়ায় কাতারের আল উদেউদ মার্কিন ঘাঁটিতেও ইরানি সেনারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ২৪ জুন থেকে কার্যকর হওয়া এক যুদ্ধবিরতিতে আপাতত সংঘর্ষ বন্ধ রয়েছে। সূত্র মেহের নিউজ এজেন্সি।